শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এরপরে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে, একেবারে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। তোমাদের দাদা মাছ নিয়ে চলে এসছে। চলো দেখি কী মাছ এনেছে, তোমাদের দেখাই। এই দেখো এনেছে তেলাপিয়া না লালুঞ্চিটা বলে, ওই তেলাপিয়া লালুঞ্চিটা ওই মাছ। আমি দুটো ভাজা হচ্ছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে হবে ওই তেলাপিয়া মাছটা বড়ি দিয়ে, বড়িটা বার করতে হবে, বড়ি আলু দিয়ে ঝোল হবে। একটু আদা কেটে দিয়েছে, আদাটা একটু দেবো কামড়ে বসে। আর ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সগুলো মনে হয় এক সপ্তাহ হয়ে গেছে আজকে কালকে করে ঢ্যাঁড়সগুলো আর খাওয়া হচ্ছে না। ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝোল, বড়ি আলু দিয়ে এই মাছের ঝোল। আবার আমাদের বিয়ে বাড়ি আছে, রাতে সব যাবো বিয়ে বাড়ি। মেয়ে তো চলে যাবে এখন, মেয়ে এখন রেডি হচ্ছে, বেলার দিকেই চলে যাবে। ভাতটা ফুটে গেছে, মেয়ে বেলায় চলে যাবে। তাহলে চলো মেয়ে ওদিকে রেডি হোক আর আমি ওদিকে রান্নাটা করে নিই। দেখো আমার রান্না হয়ে গেছে, এই যে মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে তো তখন দেখালাম, কোথায় গেল, এই যে ঢ্যাঁড়স ভাজা। তাহলে চলো আমার এদিকে হয়ে গেছে, রাতে তো যাবো বিয়ে বাড়ি। মেয়ে রেডি হচ্ছে, হয়ে গেছে মেয়ে। চলো মেয়ে কেমন রেডি হলো, বান্ধবীর বিয়ে বলে কথা। আমি দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসবো কাছাকাছি, এখান থেকে একটুখানি। মেয়ে রেডি হয়ে গেছে, ভালো লাগছে। ভালো লাগছে। দাদা ক্যামেরাটা দেখাচ্ছে। মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে এবার যাবে, দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসবে। এই কাছাকাছি, এই 2 মিনিট লাগবে হেঁটে গেলে। আমরা আগেই যেখানে থাকতাম ওখানে হলে একদম পাশে, তাড়াতাড়ি চলে আসবে। আমি দুপুর খাওয়া দাওয়া করে দুপুর খাওয়া দাওয়া করে চলে আসবো, তারপর রেডি হয়ে আবার আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। মা দাদা গোধূলি লগ্নে, মা দাদা বিয়েও একটু থাকবে ওখানে, আমরা রেডি হয়ে রাতে যাবো। তাহলে এবার বেরিয়ে যাই। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি এবার টিফিন খাবো বলে ভাত বেড়ে নিচ্ছি। এবারে তোমার দাদা খেয়ে চলে গেছে, পড়ে যাচ্ছে। তোমার দাদা খেয়ে চলে গেছে, ছেলে তো খাবে না, মেয়েও টিফিন খায়নি। ওই সকালে হরলিক্স খেয়েছে, খেয়ে মেয়ে চলে গেল কোনো কোথাও টিফিন। দুপুর সব ওখানেই খাওয়া দাওয়া, চলে আসবে। মেয়ে দুপুরবেলা বলেছে মা খাওয়া দাওয়া করে চলে আসবো। আমি ওর তরকারিটা নিয়ে নিই। তোমার দাদা খেয়ে চলে গেছে, ছেলে বললো আমি খাবো না, আমি পরে দুপুরে খাবো। মেয়ে তো আসবে একটু বিকেলের দিকে। তোমার দাদা টিফিন খেতে এলো, বললো বাবা আমাকে একটু নামিয়ে দেবে। তো বাবা আবার নিয়ে গেল, নিয়ে নামিয়ে দিয়ে চলে যাবে। চলো আমি টিফিনটা খেয়ে নিই, একেবারে গুছিয়ে তুলে নিল। আর ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝোল। গোটা মাছটা এখন খেয়ে নেবো, দুপুরে তরকারি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ওই জন্য গোটা মাছটা এখন খেয়ে নেবো। তাহলে চলো আমি টিফিনটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। বিয়েবাড়ি যাবো, কিন্তু বিয়েবাড়ি গিয়ে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না, লজ্জা লাগে। নতুন তো কোনো সময় ক্যামেরা নিয়ে ছবি তোলা করা করিনি। এখন নতুন করে এখন যদি দেখে ভিডিও করছি, হয়তো কেউ জিজ্ঞেস করবে কী রে ভিডিও করছিস, আমার লজ্জা লাগবে বলে ওই জন্য যতটা পারি তোমাদের চেষ্টা করবো দেখানো বিয়েবাড়িতে। তাহলে চলো এখন রাখি, আমি খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমার মেয়ের বিয়েবাড়ির লুক রেডি। মা শাড়িটা পরিয়ে দিয়েছে, খুব সুন্দর। আমি পারি না পরাতে, আমি নিজেই ভালো করে পরতে পারি না, কোনো রকমে পরি। শাড়িটা খুব ভালো কিন্তু মেয়ে বলছে এবারে কোনো রকমে হয়েছে, কোনো রকমে না, এবারে ভালোই পরানো হয়েছে। অন্য সময় শাড়িটা রেডি, ও এবার বার হয়ে যাবে। আজকে পিট করে পড়ছে, অন্য সময় পিন আপ করে পরে। এবারে ও বার হয়ে যাবে, দাদা একটু দিয়ে আসবে, সামনে হেঁটে চলে যাবে, 1 মিনিট লাগবে। কিন্তু আমি বললাম থাক, দাদা বাড়ি আছে এখানে, তাহলে চলো ও বার হয়ে যাক, তারপরে আমরা রেডি হব। তারপরে বিয়েবাড়ি গিয়ে যদি কিছু করতে পারি, দেখাতে পারি দেখাবো। একটু লজ্জা লাগে তো, আর না হলে আর কিছু দেখাবো না। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, মেয়ে তো অনেকক্ষণ আগেই চলে গেছে, ছেলের দিকে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি। তাহলে চলো এবারে বিয়েবাড়ির দিকে রওনা দিই।